আসসালামু আলাইকুম। ফস ফ্রিডম অফ স্পিচ এই অনলাইন প্ল্যাটফর্মের আজ মহান স্বাধীনতা দিবসের পথ চলা শুরু। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির শতরঞ্জে। আপনাদের সাথে আছি আমি হোস্ট মোহসেনা শাওন। আমরা আজ কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। ইসলামে নারী ও পুরুষদের আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী বলে বিবেচনা করা হয়। কোরআনে উল্লেখ করা হয়েছে যে পুরুষ এবং নারী একক আত্মা থেকে সৃষ্টি, কিন্তু আমরা সমাজে কি আসলে সেটি দেখতে পাই? সমাজে কিন্তু আমরা নারী পুরুষের বিভিন্ন বৈষম্য দেখতে পাচ্ছি। নারীদের সেখানে আমরা দেখতে পাচ্ছি পোশাকে বৈষম্য, নারীদের শিক্ষায় বৈষম্য দেখতে পাচ্ছি, আমরা নারীদের রাজনীতিতে বৈষম্য দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে বৈষম্য দেখতে পাচ্ছি, সামাজিকভাবে পারিবারিকভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা আরও আলোচনা করব নারীর উচ্চশিক্ষায় যে চ্যালেঞ্জ আছে সেগুলো এবং সেখান থেকে উত্তরণের কি করণীয় সেই বিষয়গুলো নিয়েও আমরা একই সাথে আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমি পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। আমার একেবারে ডানে আছেন রিজওয়ানা করিম স্নিগ্ধা, অ্যাসোসিয়েট প্রফেসর নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপা, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম, স্বাধীনতার শুভেচ্ছা। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও আছেন মুফতি শামীম মজুমদার, ইসলামিক স্কলার, চেয়ারম্যান শানে শাহবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন, জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন। ধন্যবাদ। আমরা আলোচনায় যেতে চাই। আমরা প্রথমেই রেজওয়ানা আপা আপনার কাছ থেকেই আসলে শুরু করতে চাই। প্রথমত আপনি জানেন যে স্বাধীনতার আসলে 54 বছর হয়ে গেছে এবং এই 54 বছরে আসলে নারীরা কতটুকু এগিয়েছে বলে আপনার কাছে মনে হয়? নারীরা শিক্ষায় কতটুকু এগিয়েছে, সামাজিকভাবে কতটুকু এগিয়েছে, পারিবারিকভাবে কতটুকু এগিয়েছে, রাজনৈতিকভাবে কতটুকু এগিয়েছে, মানে সার্বিকভাবে যদি আমি বিবেচনা করি তাহলে আসলে আপনার কি মনে হয় নারীরা আসলে কতটুকু এগিয়েছে? আপনি আপনাকে দিয়ে বিবেচনা করুন, নারীকে কতটুকু এগিয়েছে। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি বললেন আমাকে দিয়ে বিবেচনা করতে। এই যে একটা অনুষ্ঠান আপনি হোস্ট করছেন আর আমি এখানে একজন গেস্ট, এটাও একটা অগ্রগতির সীমানা নির্ধারণ করতে পারে। তবে সংকটটা হচ্ছে যে স্বাধীন রাষ্ট্রে আমরা যখন একটা গবেষণামূলক অ্যানালাইসিস করি তখন কিন্তু আমাদের কিছুটা হোঁচট খেতে হয়। হ্যাঁ, এই কথাটা এই জন্য বলছি যে আপনার স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আপনি যদি যান, আপনি দেখবেন যে বাংলা অঞ্চলের যে বিভিন্ন আন্দোলন হয়েছে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আন্দোলনের নাম হচ্ছে তেভাগা আন্দোলন। হ্যাঁ, এই তেভাগা আন্দোলনটা ছিল কিন্তু অনেক বেশি নারীদের এক ধরনের আন্দোলন। আপনি সেই সময়ে প্রীতিলতা কথা চিন্তা করে দেখেন, ঝাঁসির যে রানী লক্ষ্মীবাইয়ের কথা চিন্তা করে দেখেন, এরকম বেশ কিছু নারী কিন্তু আপনি পাবেন স্বাধীনতার পূর্ববর্তী সময়ে। হ্যাঁ, বিভিন্ন কি বলবো, খুব স্ট্রং একটা অবদান, এক ধরনের নেতৃত্বের ব্যাপার। এটা কিন্তু এই অঞ্চলের একটা বৈশিষ্ট্য। তো সেই জায়গাটা থেকে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যদি ওই কম্প্যারিজনে দেখি তাহলে কিন্তু কিছুটা হোঁচট খেতে হয়। কারণ আপনি দেখেন যেভাবে বেগম রোকেয়া কাজ করেছে, যেভাবে নওয়াব ফয়জুন্নেসা কাজ করেছেন, যেভাবে সুফিয়া কামাল কাজ করেছেন, অথবা জাহানারা ইমাম, যাকেই বলি না কেন, এদের যে ভয়েসটা ছিল, যে ভাষাটা ছিল, যে বোল্ডনেসটা ছিল, বা যে কোনোভাবেই যেভাবে সেটা সামনে আসতো, কোন এক অদ্ভুত কারণে স্বাধীনতার এত বছর পরে আসলে হোঁচট খেতে হয় যে এখন কি আসলে আমাদের ওই ভয়েসটা আছে কি না। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এখন কি আমাদের নারীরা ওইভাবে কথা বলতে পারেন কি না, এখন কি আমাকে চিন্তা করতে হয় কি না ওই বন্দুকটা নিয়ে হাতে হাত ধরে আমি যখন যুদ্ধতে চলে যাব, যুদ্ধের ময়দানে, তখন আমার ওই বা অথবা আপনার ওই যে বাংলার গান আপনার যখন ওই যে ট্রাকে করে সবাই মিলে মুক্তিযুদ্ধের সময় সবাই মিলে যাচ্ছে, এই যে পরিবেশটা, সেই পরিবেশটা কি এখন আছে কি না, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তবে সংখ্যা উপাত্তের দিক থেকে, অর্থাৎ আপনি যদি দেখেন যে আমাদের পাশের হার এসএসসি এইচএসসি যে বোর্ড পরীক্ষা হয় সেখানে মেয়েরা অনেক এগিয়ে, কিন্তু যদি আপনি বলেন সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে আসলে মেয়েরা কি পরিমাণ আগালো, তাহলেই কিন্তু হোঁচটটা খেতে হয়। কারণ আপনি দেখবেন যে আপনার সিদ্ধান্ত গ্রহণের যেই
প্রক্রিয়াগুলো, যে কমিটিগুলো হয়, যে বোর্ডগুলো গঠন হয়, যে রাষ্ট্রযন্ত্র চালানোর যে চালিকা শক্তির যে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র, সেখানে নারীর পার্টিসিপেশন কতটুকু, আর যদি পার্টিসিপেশন থেকে থাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটুকু। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে স্বাধীনতার তো অনেক আপেক্ষিক, সে আপেক্ষিকতা বিচারে আমার কাছে মনে হয় যে স্বাধীনতার যেই উপভোগ, সেই উপভোগের জায়গাতে আমরা পিছিয়ে পড়লাম। কিন্তু আপা, আপনার কি মনে হয় না যে এই যে বিশাল একটা সময়ে কিন্তু নারীরা নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে? আমি একদম মেইন স্ট্রিম রাজনীতির কথা বলছি। প্রাক্তন দুজন প্রধানমন্ত্রী কিন্তু নারী ছিলেন, স্পিকার নারী ছিলেন। তো এই যে একদম একদম মেইন স্ট্রিমে যে একদম একদম ক্ষমতার একেবারে উচ্চ শিখরে কিন্তু নারীরা ছিলেন। তো তারপরেও কেন নারীরা আসলে পিছিয়ে, নারীরা কেন ক্ষমতায়ন হতে পারছে না, বা নারীরা কেন কথা বলতে পারছে না, বা আপনি যেটা বললেন যে সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলো, সেই জায়গাগুলোতে নারীরা কেন তারপরও আসতে পারছে না? আপনি মেইন স্ট্রিম রাজনীতির কথা বলেছেন, আমি একদম মানে খুব মানে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আপনাদের যে দুটো পার্টি, অর্থাৎ আপনি তো নারী নেতৃত্বে অনেকদিন, আমাদের গণতান্ত্রিক ভোট প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে নারী নেতৃত্বতে এসছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এখানে একজনের পরিচয় ওনার নামের সাথেই পিতার নাম, আরেকজনের হচ্ছে স্বামীর নাম। যখন আমার নেতৃত্বে যিনি আছেন তিনি যখন পরিচয়ে পরিচিতের রাজনীতি করেছেন, তখন এখানে নারীর ক্ষমতায়ন হয়নি, এখানে একটি পার্টিকুলার যেই ডিসেন্ট, বংশধর, লিনিয়েজ, তার ক্ষমতায়ন হয়েছে। যে এই যে এই যুক্তিটা ভীষণ রকমভাবে আমার কাছে একজন গবেষক হিসেবে আমার কাছে মনে হয় যে অনেক হালকা, সেই জায়গাটা থেকে আমি এটা মনে করি। আর অন্যান্য জায়গাতে আরও যেটা সংকট তৈরি হচ্ছে, বরঞ্চ প্রশ্ন এটা হওয়ার কথা, আমরা নারীরা কেন এবং কী কারণে আসলে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাতে যেতে পারছি না, এবং টোকেনাইজেশন, অর্থাৎ আপনি নারী টোকেনাইজেশন না করে বরঞ্চ আমার মেধা এবং যোগ্যতাকে গ্রহণ করার ক্ষমতা আসলে রাখেন কিনা, আসলে কি আপনি আমার নেতৃত্ব এখন পর্যন্ত মেনে নিতে রাজি আছেন কিনা, আসলে কি আমি বা আপনি ভিটামিন ডি শরীরে লাগতে হয় প্রত্যেকটা মানুষের, সেই জন্য সূর্যের আলোয় খোলা আকাশের নিচে দাঁড়াতে পারি কিনা। যখন আমি আমার জীবনী শক্তির ক্ষেত্রেই পিছিয়ে যাচ্ছি, তখন আরও 100টা যখন আমার নর্মেটিভ নর্মস আছে, তখন গল্প খুব অবিসম্ভাবী। ক্ষমতায়ন তো অনেক দূরের কথা, আগে বাঁচতে তো হবে। আচ্ছা আপা, আপনার কাছে আবারও আসবো। আমি হুজুরের কাছে যেতে চাই, মুফতি শামীম মজুমদারের কাছে। আপনি একজন ইসলামিক স্কলার এবং আপনি চেয়ারম্যান একটি ইনস্টিটিউটের। তো আপনি মানে আপনার কাছে কি মনে হয় যে ধর্ম আসলে নারীর উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আসলে কি আপনার কাছে কখনো মনে হয়েছে যে এটা আসলে বাধা? ধন্যবাদ আপনাকে। আজকে খুব সুন্দর এবং যুগোপযুক্ত একটি বিষয়ে আমরা কথা বলছি, ভালো লাগছে। আজকে স্বাধীনতা দিবসের এই দিনে স্বাধীনতা নিয়ে আলোচনা হচ্ছে এখানে, নারী এবং পুরুষের স্বাধীনতায় কার কতটুকু সীমাবদ্ধতা রয়েছে। তো এই বিষয়ে ইসলাম আসলে যেটা উপস্থাপন করে আমাদেরকে, সেটা হচ্ছে ইসলাম সব সময় নারীকে প্রায়োরিটি দিয়ে আসছে। ইসলামে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে নারীর উচ্চশিক্ষা ইসলামের বক্তব্যকে বা ইসলামের সমর্থন কি, সেখানে ইসলামের পৃষ্ঠপোষকতা আছে কিনা, সেই দিক থেকে আমি প্রথমেই বলবো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। দেখুন, এই আমাদের মা, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি 2200 হাদিস মুখস্থ রেখেছেন এবং বর্ণনা করেছেন। এটা খুবই ডিফিকাল্ট তৎকালীন সময় একজন নারীর জন্য। যে তিনি খুব বেশি বয়স পেয়েছেন বিষয়টি এমন নয়, কিন্তু তিনি 2200 হাদিস শুধু বর্ণনা করেছেন। তৎকালীন যুগে এই হাদিস বর্ণনা করা অত্যন্ত কঠিন বিষয় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আমরা ইতিহাস ইনভেস্টিগেশন স্টাডি করলে দেখতে পাই যে যখন সাহাবীদের ভিতরে শিক্ষার নানা দিক নিয়ে যখন মত পার্থক্য দেখা দিত, তখন তাদের শেষ ভরসা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি তার সমাধান দিয়ে দিতেন। আমরা ইসলামিক বিশেষজ্ঞদেরকে লিখতে দেখেছি, আমরা পড়েছি সেখানে ইসলামের ইতিহাসে, যে ইসলামের নবীজির রেখে যাওয়া যেই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষার চতুর্থাংশের একাংশ, 1/4 একজন নারী দখল করে নিয়েছেন। তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তাহলে বোঝা যাচ্ছে
নারীর শিক্ষার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিল, সরাসরি একটা মানে আগ্রহ ছিল। সমর্থন ছিল, আগ্রহ ছিল, পৃষ্ঠপোষকতা ছিল, না হলে তার স্ত্রী এভাবে শিক্ষার উপর এত গুরুত্ব তিনি দিতেন না। এরপরে আসেন নবীজির আরেক স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তিনি তো কোরআন শরীফের যে মাসহাফ এটাকে তিনি মানে সংরক্ষণে রেখেছিলেন। এটার কৃতিত্ব একজন নারীর। আজকে যে কোরআন, এই কোরআনের সবচেয়ে বেশি চ্যাপ্টার তিনি কিন্তু তার সংরক্ষণে রাখার কৃতিত্ব দেখিয়েছেন। আরেকজন সাহাবী, নারী সাহাবী, তার নাম হচ্ছে আশিফা বিনতে আব্দুল্লাহ। তিনি ছিলেন একজন চিকিৎসক। বিভিন্ন যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম তারা যখন আহত হতেন, উইন্ডেড হতেন, তখন দেখা গেছে ইতিহাসে আমরা দেখতে পাই যে ওই সাহাবীকে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারী চিকিৎসককে দিয়ে তিনি চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়েছেন। অর্থাৎ তিনি মানে এদের কাটা ছেঁড়ার জায়গাগুলোকে তিনি চিকিৎসা পদ্ধতিতে সেগুলো মানে ইমপ্রুভ করেছেন। এরপরে আছে অনেক ইতিহাস, যেমন আরেকজন নারী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি তো একজন উদ্যোক্তা ছিলেন, তিনি জগৎ বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। তার অধীনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা পরিচালনা করেছেন। হ্যাঁ, তাহলে আমরা ইতিহাস থেকে দেখতে পাচ্ছি ইসলাম যেটা আমাদেরকে প্রোভাইড করে সেটা হলো যে কোনো জায়গায় নারীকে সংকুচিত রাখা, আবদ্ধ রাখা, মানে এসব বিষয়ে ইসলাম আসলে কখনোই মানে সমর্থন করেনি, বরং নারী এগিয়ে যাক ইসলাম সেটাই চেয়েছে। তবে হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা, রেস্ট্রিকশন, কিছু সীমাবদ্ধতা তো আছেই, যেহেতু মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আইনও দিয়েছেন আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ইনসা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো ইবাদত করার জন্য, ইবাদত কি? আমাদের খাওয়াটাও একটা ইবাদত, আমাদের ঘুমানো, বিশ্রাম নেওয়া, এটা একটা ইবাদত। আজকে যে আমরা টক শোতে এসে কথা বলছি এখানে, এগুলো আমাদের ইবাদত। কারণ আজকে আমার আপা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি মান্যবর অ্যাসোসিয়েট প্রফেসর, তিনি অনেক যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ মানুষ। তিনি বলেছেন যে আমাদেরকে নারীর স্বাধীনতার কথা বলেছেন, তিনি নারীর অধিকারের কথা বলেছেন। কিন্তু এই জায়গায় আমি একটা বিষয়ে আরও মানে আক্ষেপ করে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা নারীবাদী হিসেবে কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছেন মানে সুবিধাবাদী একটা চক্র। কিভাবে সুবিধাবাদী চক্র? আজকে তারা মানে দেখা গেছে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর তারা কাজ করছেন, কিন্তু তারা যদি মানে নারীর নীতি নৈতিকতা, অধিকার নিয়ে সঠিকভাবে কাজ করতেন, আজকে বহু নারী আছে, আপনি গ্রাম অঞ্চলে, শহরে, বন্দরে আপনি যদি ইনভেস্টিগেশন করেন, খবর নেন, তাহলে দেখতে পাবেন যে আল্লাহ যে একটা মিরাস সম্পত্তি যে নারীকে অধিকার হিসেবে দিয়েছেন, সেই সম্পত্তির অসংখ্য পুরুষ আছে ভাই হিসেবে বোনকে বুঝিয়ে দেয় না, তার বাগিনা হিসেবে তার পুপুকে বুঝিয়ে দিচ্ছে না। হ্যাঁ, এরকম অসংখ্য নজিরবিহীন হেনস্থার শিকার, নজিরবিহীন অন্যায় অবিচারের শিকার হচ্ছে নারীরা। তো এদিকে আরেকটা দিক থেকে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে। দেখেন, এক সাহাবী এসে নবীকে জিজ্ঞেস করছেন মান আবারু, আমি সবচেয়ে বেশি সম্মান কাকে দিব? নবীজি বলছেন উম্মুকা, তোমার মাকে তুমি সবচেয়ে বেশি সম্মান দিবে। সে আবার বলল যে সুম্মা মান, মানে আমি এরপর কাকে সম্মান করব? নবীজি বলছেন তোমার মাকে। এরপর আবার বললেন, অর্থাৎ তিনবার বলার পরে চতুর্থবারে এসে, এটা একটা বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার বাবাকে। এ বিষয়ে যখন আমি হাটাজারি মাদ্রাসায় পড়ি, তখন আমাদের এক ওস্তাদ শিক্ষক আমাদেরকে একটা মজার ঘটনা শুনিয়েছিলেন যে সিলেট থেকে এক ব্যক্তি, তাকে মানে হাটাজারি ফতুয়া বিভাগ, আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে বড় ফতুয়া বিভাগ হলো হাটাজারি মাদ্রাসার ফতুয়া বিভাগ। সেখানে একটা প্রশ্ন এসেছে, এক ছেলে প্রশ্ন করেছে ইফতার বিভাগে, ফতুয়া বিভাগে, যে আমার বাবা বলছে আমাকে কুয়েত চলে যেতে, প্রবাসী হিসেবে প্রবাস জীবনযাপন করবার জন্যে, আর আমার মা আমাকে চায় আমি দেশে থাকবো। এমতো অবস্থায় ইসলাম কি বলে আমি এটার সমাধান চাই, মানে আমি কার কথা মানবো, বাবার কথা মানবো নাকি আমি আমার মায়ের কথা মেনে দেশে থাকবো, কোনটা? আমাদের সেই ওস্তাদ বলেছিলেন যে আমাদের গ্র্যান্ড মুফতির মানে কলম মায়ের উপর দিয়ে চলে নেই। হ্যাঁ, তিনি মানে ফতোয়া দিতে বাধ্য হয়েছেন এই হাদিসের আলোকে যে নিশ্চয়ই তুমি তোমার মায়ের কথা মানবে, এখানে বাপের কথা এলাও না। তাহলে ইসলাম দেখেন মাকে কত সম্মান দিয়েছে, মা জাতিকে, মাকে কত সম্মান দিয়েছে। কোরআনুল কারীমের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে এসেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তোমার মা বাপকে সম্মান করবে, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করবে। এবং স্পেসিফিক বাবার কথা, অতঃপর এই আয়াতে বাবার কথা না বলে স্পেসিফিক মায়ের কথা বলা হয়েছে যে ওয়াহনান আলা ওয়াহনিন, যে তোমার মা তোমাকে মানে বছরের পর বছর কষ্ট করে দুধ পান করিয়েছেন, সুতরাং তুমি তোমার মাকে কষ্ট দিবে না। মানে মায়ের সম্মানটা আসলে অনেক জায়গায় ইসলাম মানে কি করেছে, ও ভালোভাবে শক্তিশালীভাবে উপস্থাপন করেছে। এরপরেও আমাদের আজকে যেটা আমি আপার সাথে একটু দ্বিমত করতে চাই, যে এই যে সুপিয়া কামাল বললেন, তারপরে যে আরও যারা নারী আছেন তাদেরকে আমরা সম্মান জানাই আজকে এই মঞ্চ থেকে। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নারীকে আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু এটা বিশ্বাস করি যে যে যত কাজই করুক, যদি মানে তার পদ কয়েকটা সামনে, সে কি মুসলিম না অমুসলিম, দুইটা পদ। যদি সে মুসলিম হয় তাকে একভাবে চলতে হবে, আর যদি সে মুসলিম না হয় তাকে আরেকভাবে চলতে হবে। যদি মুসলিম হয় তাকে মনে রাখতে হবে যে আমাকে কবরে রাখবে কি বলে, বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ, এটাই হচ্ছে আমার শেষ কথা। এখানে আবার মানে তিনি যেই পথেই চলুক না কেন, তার কবরে রাখার সময় কিন্তু তাকে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ বলে রাখা হচ্ছে। তো যেহেতু আমি এই মতাদর্শের উপর, এই মানে একটা আদর্শের উপর আমি আমাকে পরিচয় দিই, আমার নাম মুসলমান, আমার নাম সকিনা, হাসিনা, আমার নাম মানে জরিনা, আমার নাম খাদিজা, ফাতেমা, যদি এটা আমি পরিচয় দিই তাহলে আমাকে মিল্লাতে রসুলের উপর চলতে হবে, এটা একটা কথা। আরেকটা হচ্ছে যে না, আমি রসুলকে মানি না, আমি আল্লাহকে মানি না, তাহলে সেটা আরেকটা বিষয়। এজন্য আমি আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থেকে অনুরোধ করব যে ইসলাম নারীকে যতটুকু মর্যাদা দিয়েছে, ইসলাম ডাক্তার হতে নিষেধ করে নাই, ইসলাম এই যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে ইসলাম নিষেধ করে নাই, ইসলাম আপনার মিডিয়াতে কাজ করতে নিষেধ করে নাই, ইসলাম ব্যবসা বাণিজ্য করতে নারীকে নিষেধ করে নাই, ইসলাম নারীকে মানে কোনো জায়গায় নিষেধ করতেছে না। কিন্তু একটা জায়গায়, সেটা হচ্ছে যে নারী যেহেতু তার বিবেক বুদ্ধি আছে, তাকে অবশ্যই বুঝতে হবে যে আমি যেই জায়গায় যাচ্ছি, যেই পথে যাচ্ছি, সেই পথে আমার নিরাপত্তা কতটুকু আমি পাচ্ছি, এই সমাজ আমাকে নিরাপত্তা দিতে পারছে কিনা, এই বিভাগ, এই সেক্টর আমাকে নিরাপত্তা দিতে পারছে কিনা, আমার ইজ্জতের নিরাপত্তা তারা দিতে পারবে কিনা। যদি আমি নিরাপদ বোধ করি তাহলে আমার কাজ করার অপরচুনিটি থাকবে, সুযোগ আছে, যেহেতু আমি কাজ করব। আর যদি রাষ্ট্র সমাজ ব্যবস্থা আমাকে ওই কাজটাতে নিরাপত্তা দিতে ব্যর্থ আমি বুঝতেছি, তাহলে কেন আমি সেখানে আমি যাচ্ছি? আমি কেন, একজন মানুষ নিচে আত্মহত্যা করবে না ট্রাকের নিচে পড়ে, বাসের নিচে পড়ে, এটা যেমন সত্য, একজন নারী তার যদি বিবেক বোধ থাকে তাহলে তিনি এমন কোনো জায়গায় যাবে না যেখানে তার ইজ্জতের নিরাপত্তা নাই। আশা করি আমি জি হুজুর, আমি আপনার বক্তব্যটি বুঝতে পেরেছি। আজকে আমি আপনাকে একটি কথা বলতে চাই অনুষ্ঠানের মাধ্যমে, সেটি হচ্ছে আমি আমার 15 বছরের ক্যারিয়ার, নিউজের ক্যারিয়ার। তো এই 15 বছরের নিউজের ক্যারিয়ারে আমি কখনো এমন হয়নি যে আমি অজু করে এসেছি বা অজু করে এসে আমি স্টুডিওতে গেছি, ঢুকেছি, নিউজ পড়েছি বা টক শো করেছি। কিন্তু আজকে আমি এসেছি, অজু করে এসেছি। আমি নিউজ পড়তে যখন বসি তখন আমি জাস্ট বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি শুরু করি। কিন্তু আজকে আমি অজু করে এসেছি, কারণ হচ্ছে আমি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কোরআন শরীফ আছে। তো যেহেতু আমি কোরআন শরীফটি ধরবো, ছুঁয়ে দেখব, তো সেজন্য আমি অজু করে এসেছি। এবং আমি কোরআনের 30 নম্বর যে আয়াতটি আছে, কিছু লাইন একটু পাঠ করে শোনাতে চাই আমার পরবর্তী আলোচনার সুবিধার্থে। যেহেতু হুজুর বলেছেন যে মায়েদের আসলে নবীজি অনেক উপরে রেখেছেন তাদের, কারণ সে তার সন্তানকে দুগ্ধ পান করিয়েছেন। সেখানে বলা আছে, হে নবী, তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানসমূহ হেফাজত করে। এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা, কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ তাআলা তার সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন। এটা তো ঠিক। আমার কথাটা আমি শেষ করি হুজুর, যে সেটি হচ্ছে যে আপনি একটু আগে বলেছেন এবং আমি যে মা তার সন্তানকে দুগ্ধ পান করান, ঠিক কিছুদিন আগে এক তৌহিদি জনতা, এক ছেলে এক মেয়ের শরীরের বিশেষ অঙ্গ নিয়ে সে করলো কি, তার ওড়না টেনে হিচড়ে খুলে ফেললো জনসম্মুখে এবং তাকে অপদস্থ করলো। তাকে ধরেও নিয়ে গেল পুলিশে। তারপরে তাকে কি করা হলো, তৌহিদি জনতা তাকে ইসলামের কথা বলে
তাকে ছাড়িয়ে নিয়ে আসলো এবং তাকে গলায় ফুলের মালা দিয়ে, গাঁদা ফুলের মালা দিয়ে, সম্ভবত আপা আপনিও দেখেছেন, এবং মাথায় পাগড়ি পরিয়ে, পাগড়ি তো আমাদের নবীজিরা পরেছেন, আমাদের সাহাবীরা পরেছেন, সেই পাগড়ি পরে তাকে নিয়ে মানে খুব মানে বুক ফুলিয়ে নিয়ে এসেছে তাকে। হ্যাঁ, এবং সেটা কিন্তু এবং কোরআন শরীফও ছিল হাতে, হ্যাঁ তাকে দেওয়া হয়েছে। তো এখানে পুরুষের চোখের হেফাজত নিয়ে আসলে এই তৌহিদি জনতারা এত কম বয়ান করে কেন, বা হুজুররা এত কম বয়ান করে কেন, এটাকে কেন পাবলিসিটি করা হচ্ছে না, যে আসলে পুরুষের চোখের আসলে সংযম করা উচিত, হেফাজত করা উচিত, এটাকে আমরা কিন্তু পাবলিসিটি করছি না। আমরা পাবলিসিটি কোনটাকে করছি? আমরা করছি মেয়েটার পোশাককে পাবলিসিটি করছি। মেয়েটা পোশাক পরছে না ভালো, কেন আমার চোখকে কেন আমি সংযম রাখতে পারছি না, হেফাজতে রাখতে পারছি না? হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আমার জানতে চাওয়া সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যাতে মানে এই পুরুষদের পাপ কাজ থেকে বিরত থাকতে পারে সে সম্পর্কে কি উনি আসলে কিছু বলেছেন? বা কোরআনে কি আসলে, আপনি যেহেতু অনেক স্কলার, আপনি আমার থেকে বেশি জানেন, আপনি কি বলেন, মানে কি দেওয়া আছে কোরআনে এ সম্পর্কে আরো? দেখুন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আমাদের সামনে নিয়ে এসেছেন, এজন্য আপনাকে শুকরিয়া। সূরা নূর, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। আলো। তো এই নূরের সূরা নূরের 30 নম্বর আয়াতে এবং 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের উদ্দেশ্যে, নারী এবং পুরুষদের উদ্দেশ্যে। এখানে দুটি আয়াত কিন্তু একেবারে কাছাকাছি, মানে আকপর করে দেয়া আছে। জি। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী আপনি বলেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতের অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন যে আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, হ্যাঁ, চক্ষুকে অবনত রাখবে এবং লজ্জাস্থান হেফাজতে রাখবে। কারণ এটা কি জন্য করবে? এটা বলা হচ্ছে যে যালিকা আযকা লাহুম, যে এটা এই জন্য রাখবে যে এটাতে কি আছে? পবিত্রতা, মানে পরিশুদ্ধতা আছে। এটা একজন মানুষ, হাদিস শরীফে এসেছে জিনাল আইনাইনি নাজরুন, অর্থাৎ জেনার অনেকগুলো কিন্তু ব্যভিচারের অনেকগুলো পন্থা আছে, পদ্ধতি আছে, স্টেপ আছে। চোখের একটা জেনা আছে, কানের আছে। আমি অশ্লীল কিছু শুনলে এটা আমার কানের জেনা হবে, হাতের জেনা আছে, কিছু ধরলে আমি ছুলে এটা আমার হাতের জেনা আছে, আমি একটা বিপদগামী জায়গায় গেলে বা ব্যভিচারের দিকে গেলে আমার পায়ের জেনা আছে। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেসিফিক বলেছেন জিনাল আইনাইনি নাজরুন, হ্যাঁ, নজরের জেনা আছে। সুতরাং প্রত্যেকটি পুরুষ এবং নারীকে নজর হেফাজত করতে হবে। আগে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, অ্যাটিটিউড পরিবর্তন না করলে আমরা কিন্তু নজর হেফাজত করতে পারবো না। তাহলে এটা একটা যেমন কথা। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নারীদেরকেও কি করেছেন? তিনি নসিহত করেছেন, আল্লাহ রসুলকে নির্দেশ করেছেন, ওয়াকুল, এবং আপনি বলেন লিল মুমিনাত, অর্থাৎ নারীদেরকে, মুমিন নারীদেরকে বলেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আপনি মুমিন নারীদেরকেও বলেন তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে, তারাও যেন তাদের চক্ষুটাকে কি করে? হেফাজত রাখে। অর্থাৎ এখানে নারী এবং পুরুষ উভয়কেই আল্লাহ তাআলা কি করেছেন? নির্দেশনা আরোপ করেছেন যে এখানে প্রত্যেকের। কারণ আপনি জানেন হুজুর, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এই যে আপনি কথাটা এইমাত্র বললেন যে নারীদেরকেও বলা হয়েছে, পুরুষদেরকেও বলা হয়েছে, হ্যাঁ, তো নারীদেরকে নারীরা অবশ্যই করবে, আমি এটার সাথে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু কথা হচ্ছে একজন নারী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন তিনি কি পোশাক পরেছেন বা কি পোশাক পরেননি সেটি নিয়ে একজন পুরুষ কেন মন্তব্য করবেন? কারণ তিনি দেখেছেন, তিনি তাকিয়েছেন। আমরা আসতেছি, এটা যে কাণ্ডটি ওই যুবক তিনি ঘটিয়েছেন, এটা শুধুমাত্র ওই যুবকের কাণ্ড না, এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে। সেটাই বলতে চেয়েছিলাম, এটা শুধু তার বিষয় না। আজকে আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লাকে যদি আমরা ইনভেস্টিগেশন করি, আমি তো খতিবদেরকে নিয়ে কাজ করি প্রায় বাংলাদেশে, লক্ষাধিক খতিবের নেতৃত্ব আমি নিজেই দিচ্ছি আমার সংগঠন থেকে। তো সেখানে আমরা নিত্য নৈমিত্তিক যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা আগার কাতারে যাই নামাজ পড়ার জন্যে, আমাদের মাথায় টুপি, আমরা হজ করি, আমরা দান সাদাকা করি, আমরা নিজেকে মুমিন বলে পরিচয় দিই, অথচ আমাদের নিজের আত্মশুদ্ধি নিয়ে নিজেরা চিন্তা না করে কার পুত্রবধূ কি করেছে, কার মেয়ে কোথায় গেছে, কার মেয়ে মার্কেটে গেছে,
কার বউ কেমন চলতেছে, আমাদের আলোচনা, আমাদের সমালোচনা, গীবত, এগুলা নিয়ে, এটা কোনো মমিনের চরিত্র হতে পারে না। মমিন সবসময় নিজেকে আত্মশুদ্ধির উপর রাখবে। এই যে যুবকটি যেটা কাণ্ড ঘটিয়েছেন, যে একজন নারী, তিনি রাস্তা দিয়ে পথ চলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায়, তো এই যুবক তাকে মানে খুব আগ বাড়িয়ে তার ওড়না ঠিক করতে তিনি মানে তাকে অনুরোধ করেন, অথবা তিনি তাকে ফোর্স করেন। করার পর তিনি চ্যালেঞ্জ করেছেন যে আমি তো ঠিক আছি, আপনি কেন আমাকে এভাবে বললেন। তো সেখানে এই যে ঘটনাটা যখন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে মানে ছড়িয়ে পড়লো, আমি যেটা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক ইসলামিস্ট নেটিজেনরা এই যুবককে কিন্তু তিরস্কার করেছে। অনেক আলেম, বিজ্ঞ প্রাজ্ঞ আলেমকে আমি দেখেছি এটাকে সমর্থন করেনি। কারণ মানুষ তার অধিকার নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে। এটাতে যদি কোনো ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হয়, কোনো ধরনের অন্যায় পরিলক্ষিত হয়, তাহলে সেটার জন্য কিন্তু রাষ্ট্র ব্যবস্থা আছে। যেমন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন আছে, আমাদের নীতি নির্ধারণী বহু এজেন্সি আছে, সরকার, গভর্নমেন্টের নানা সেক্টর আছে, আলেমদেরও অনেকগুলো মাধ্যম আছে, সেভাবে করবে। কিন্তু তারাই কেন তাদেরকে বের করে নিয়ে আসার জন্য সহযোগিতা করলো? সেটাই তো, সেটা হচ্ছে যে যারা করেছে, আপনি লক্ষ্য করলে দেখবেন সেখানে দেশের উল্লেখযোগ্য কোনো আলেম ইউনিটি ছিলেন না। সেখানে উল্লেখযোগ্য কোনো স্কলার, কোনো মসজিদের ইমাম, খতিব, এ ধরনের কিছু ছিল। এরা বিচ্ছিন্ন কিছু না, তারা তাহলে এরা কারা? এরা যে তৌহিদি জনতা বলছে নিজেদেরকে, এই তৌহিদি জনতারা আসলে কারা? তবে সেখানে একটা, আমি ওই ছেলের সাথে কথা নিজে স্বয়ং বলেছি, আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি এটা করেছেন কতটুকু সঠিক করেছে। তিনি বলেছেন যে এটা অন্যায় করেছে। আমি বলছি যে অন্যায় কি নিজে বুঝছেন যে অন্যায় করছেন, নাকি আপনাকে কোনো আলেম বুঝিয়েছে? তিনি বলছেন আলেমরা আমাকে বুঝিয়েছে। আমরা বললাম সঠিক, আপনি এটা অন্যায় করেছেন। কারণ ইসলাম এমন কোনো ফোর্স করার জন্য আপনাকে অনুমতি দেয় নাই যে একজন নারী তিনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আর আপনি সেখানে আপনি তাকে মানে আন্ডার এস্টিমেট করবেন, আপনি তাকে ফোর্স করবেন। বরং আপনাকে বলা হয়েছে এখানে দৃষ্টি নত রাখার জন্য, চক্ষুকে হেফাজত করার জন্য। এটা হাদিসও এসেছে, জিনা লাইনাইনি নাজরুন, নজরকে হেফাজত করার, নজরের জানা আছে। আবার এখানে বলা হচ্ছে যে আপনাকে সূরা নূরের পুরুষকে বলা হচ্ছে, সূরা নূরের 30 নম্বর আয়াতে, যে মুমিন পুরুষরা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, অবনত রাখে, লজ্জাস্থানকে যারা হেফাজত করে। এখানে যদি কোনো তার মানে সামাজিক কোনো পরিবেশের যদি এখানে ডিসিপ্লিন ভঙ্গ হয়, আমার খেয়াল হচ্ছে, আমাদের পরামর্শ হচ্ছে যে কেউ যদি মনে করে যে কোনো নারীর কারণে, কোনো পুরুষের কারণে সামাজিক যেই একটা সভ্যতা সেখানে বিঘ্ন ঘটছে, সেটার যুব সমাজ একটা মানে খারাপ এই সিচুয়েশনের দিকে ধাবিত হচ্ছে, অবক্ষয় হচ্ছে, সামাজিক নৈতিক অবক্ষয়, তাহলে তিনি সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমাদের লোকাল থানা আছে, আমাদের নীতি নির্ধারণের বহু প্যানেল আছে, তাদের সাথে পরামর্শ করে সেটা সে করবে। কিন্তু এখানে কাউকে রাস্তাঘাটে এভাবে অপমানমূলক কথা বলা ইসলাম সমর্থন করে না, আমরাও তাকে সমর্থন করিনি। পরে ওই যুবক বলেছে যে আমি ক্ষমা চেয়েছি, এজন্য আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা চাই বাংলাদেশে কোনো নারীর প্রতি যেন এরকম দ্বিতীয় কোনো ঘটনা না ঘটে, সেটাই আমি যুব সমাজের প্রতি অনুরোধ করব। জি হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপার কাছে আবারও আসতে চাই। আচ্ছা আপা, আপনি তো দীর্ঘদিন যাবৎ আসলে শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন এবং আপনি সামাজিকভাবেও অনেক কিছু নিশ্চয়ই ফেস করেছেন। তো ধর্ম এবং সামাজিক বাধা, এটা কি আসলে নারীর উচ্চ শিক্ষাকে বা শিক্ষা গ্রহণকেই, যদি আমি বলি, উচ্চ শিক্ষা তো আসলে অনেক পরে আসে, শিক্ষা গ্রহণকে কি কোনোভাবে বাধাগ্রস্ত করে? আচ্ছা শাওন, আসলে ব্যাপারটা কি, ধর্ম কোনো বিচ্ছিন্ন সত্তা না, মানে ইটস নট যে এটাকে আপনি সেপারেটলি দেখবেন। আমাদের মানব সভ্যতা, আমাদের বেড়ে ওঠা, আমাদের প্রতিদিনের কাজে কর্মে ধর্ম ওতপ্রোতভাবে যুক্ত থাকে। বিভিন্ন যে দেশে ভিন্ন ভিন্ন ধর্ম থাকে বা ইত্যাদি। কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে মুফতি সাহেবের কথা শুনছিলাম এবং উনি যথার্থ বলেছেন। কিন্তু আমি ওনাকে, আপনার প্রশ্ন আসার আগে ওনার সাথে আমি একটা ছোট জিনিস বলবো, যে ঠিক যেভাবে এই যে নারীবাদী বলে উনি যেটাকে ভাবছেন, আসলে নারীবাদী কোনো একক চিন্তাকে বহন করে না এবং নারীবাদী বলতে কোনো সমসত্তা কাজ করে না। যেমন মনে করেন আমরা প্রায়ই বিভিন্ন
মানে ধর্মীয় প্রতিষ্ঠানের বালাৎকারের ঘটনা শুনি, তাতে করে যদি এখন আমি বলে বসি যে সকল ইমামরা এরকম, ব্যাপারটা যেমন সমস্যাজনক, আসলেই ব্যাপারটা এরকম না। ঠিক একইভাবে যদি হ্যাঁ, আমি সেজন্য বলছি, শুধু একইভাবে যদি আমরা ভেবে থাকি যে আপনি সকলকে একই জায়গায় দেখবেন, এটা আসলে ঠিক না। রাদার আমাদের গুরুত্বপূর্ণ আলাপ যেটা হচ্ছে যে সকল জায়গাতেই কিছু মানুষ মন্দ, মিসইন্টারপ্রিটেশন, পাওয়ার প্র্যাকটিস করে, আর কিছু মানুষ তার আক্ষরিক অর্থেই সেটিকে পালন করে। সেটি আপনি যে কোনো জায়গাতেই হন না কেন, এটা আমার একটা অবস্থান। দ্বিতীয় যে কথাটা আপনি আমাকে বলেছেন, সেটার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নারীর উচ্চশিক্ষা বলেন আর শিক্ষা বলেন, এই প্রক্রিয়ার মধ্যে 3 ধরনের বাস্তবতা কাজ করছে। এক হচ্ছে নারীর শিক্ষা গ্রহণের প্রক্রিয়াটা, যদিও আজকে আমি খুবই কৃতজ্ঞ যে মুফতি সাহেব বলেছেন এরকম, আমরা চাই যে আলেম মুফতি যারা আছেন তারা এইগুলো বেশি বেশি প্রচার করুক, তাহলে এই ব্যারিয়ারটা ভাঙবে। কিন্তু আমি একজন গবেষক, একজন নৃবিজ্ঞানী হিসেবে যখন যাই, দেখেন কেন বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহে প্রথম হয়, ঠিক আছে, বা ওয়ার্ল্ডে 4th হয়, এর কারণটা কি হয়? এর কারণটা কি? এর কারণের মূলে কিন্তু কাজ করে এই যে 2টো জিনিস, 3টা জিনিস, একটা জিনিস না এককভাবে। একটা কারণ অনেকে বলে দারিদ্রতা, পভার্টি একটা গুরুত্বপূর্ণ কারণ। আর একটা দ্বিতীয় সিগনিফিকেন্ট কারণ কি জানেন? সিগনিফিকেন্ট কারণ নিরাপত্তার থেকে, এবং সেখানে ব্যবহার করা হয় রিলিজিয়াস ডিসকোর্স। এটা খুব আনফরচুনেট, কিন্তু সেখানে বলা হয় যে এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ দেওয়া হয়, আমরা যারা কাজ করি রুট লেভেলে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। আবার অনেক সময় এমনভাবে কাজ করে যে আপনি যেটা বললেন যে আপনার একটা এত ভঙ্গুর স্টেটে আমরা বসবাস করি, 2020-21 সালে এমন একটা রায় হয় আদালত থেকে, চিন্তা করে দেখেন, আদালত থেকে একটা রায় হয় যে একটা 13 বছর বয়সী মেয়েকে যে ধর্ষণ করেছে, আদালতে যিনি জজ থাকেন তিনি বলেন যে ধর্ষকের সাথে তার বিয়ে দিয়ে দাও। তো এই যে ঘটনাটা, আবার দেখেন আরেকটা গল্প আমি বলতে চাই যে এই যে উচ্চশিক্ষা তো পরে, আমি বলছি যে আমাদের এই প্রক্রিয়াতে, কারণ আপনি ক্লাস ওয়াইজ বাস্তবতাগুলো ভিন্ন, শ্রেণীভেদে বাস্তবতাগুলো ভিন্ন। আপনার এই যে মনে করেন একটা আপার আপার ক্লাস অফ গ্রুপ অফ পিপলের থেকে সেটা হয় না, ওটা আরও বেশি হয়। আপনি খেয়াল করে দেখবেন যে উচ্চশিক্ষায় নারী যাচ্ছে বটে, কিন্তু আপনি আপনার চারপাশের পরিসরকে জিজ্ঞেস করবেন, একটা মেয়ের বয়স যখনই সে ভার্সিটিতে পড়তে যায়, দেখবেন যে বাবা অসুস্থ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মেয়ের বিয়ে হয়েছে, ভাই অসুস্থ, মেয়ের বিয়ে হয়েছে, অ্যাজ ইফ নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিয়ে। সেটা এই কথাটার কিন্তু কোনো ক্লাস নাই, মানে আপনি টপ টু বটম যেখানেই যাবেন, বহুদিন পরে আপনার বান্ধবীর সাথে আপনার দেখা হবে, কোনো একটা ছেলের সাথে একটা ছেলের দেখা হবে, কোনো ছেলে আরেকটা ছেলেকে এই প্রশ্ন প্রথমেই করবে না, বিয়ে করেছিস? কিন্তু আপনি আপনার স্কুলের বন্ধু বান্ধব যাকেই পাবেন, প্রথম প্রশ্নটা এটা। এই যে একটা মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব হচ্ছে প্রথম ব্যারিয়ার শিক্ষার ক্ষেত্রে। আপনি যখন শিক্ষা গ্রহণ করেন, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি মনে করি এটা আমার বলতেই হবে যে শিক্ষার গল্পটা এটা কিন্তু ইন্টারপ্রিটেশনের গল্প। আপনাকে একটা মজার গল্প বলি, যেমন মনে করেন আমাদের, আপনি বলছিলেন আমি বিষয়ে খুব কম জ্ঞান রাখি, মুফতি সাহেব যদি হয় সঠিক করে দিবেন। যেমন এই কোরআন শরীফের প্রথম শব্দটা মনে হয় ইকরা, পড়ো, তাই না? পড়ো। তো এই মিথ পড়াতে যে একটা মজার জিনিস আছে, যে আমরা এটা নিশ্চয়ই জানি অ্যাডাম অ্যান্ড ইভ, আদম এবং হাওয়া এবং গন্ধম, ঠিক আছে? তো এটার একটা মারাত্মক চমৎকার ইন্টারপ্রিটেশন আছে। প্রচুর মানুষ বলে যে হাওয়া তো ওই গন্ধমটা খেলো, এই জন্য আমরা এই পৃথিবীতে আসলাম, জীবনটা তো না অ্যাডাম খেয়েছেন, না অ্যাডাম কেন খাবে? ইভ খেলো, ইভ খেয়ে অ্যাডামকে খাওয়ালো, প্রথম হচ্ছে ইভ খেয়েছে। হ্যাঁ, তো সেইটার প্রেক্ষিতে এত তো এটার আরেকটি ইন্টারপ্রিটেশন হচ্ছে, যিনি গড বলেন, আল্লাহ বলেন, সৃষ্টিকর্তা বলেন, ঈশ্বর বলেন, যিনি সকল কিছু পরিকল্পনা করেন, তিনি ওই পরিকল্পনার অংশ হিসেবে এটাই ছিল, বরঞ্চ ইভ হচ্ছে সে যে কিনা অজানাকে জানতে চেয়েছিল, ওটা জ্ঞান ছিল, ওটা গুনাহ ছিল না। এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন, বিকজ ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ দেয়ার। এবং এই যে নারী তো তার এই যে শব্দ, মালা, গাথা, এই সকল কিছুতে সে তো তার জীবন দিয়ে শেখে,
নারী থেকে শেখে। আমি নারী হওয়ার প্রেক্ষিতে আমি অন্য সকল কাজের সাথে এই প্রকৃতির অফুরন্ত যে মানব সভ্যতা টিকে আছে তার কারণ আমার নারীর অস্তিত্ব টিকে আছে, এটা তো একটা বাস্তবতা। কিন্তু সেই অস্তিত্বকে যদি আপনি বারংবার শক্তি হিসাবে না দেখিয়ে ব্যারিয়ার হিসেবে দেখান, তাহলে কিন্তু সেটা সংকট। আমার এবং আপনাকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হয় যে আমি কর্মক্ষেত্রে আসবো, ঠিক এই মুহূর্তে আমার বাসায় যে আমার সন্তান আছে সেই সন্তানকেও কিন্তু আমাকে দেখতে হয়। কত কত মা আছে, কত কত মেয়ে আছে তারা উচ্চ শিখরে পৌঁছে যেতে পারে, কিন্তু শুধুমাত্র এবং কেবলমাত্র ওই মাতৃত্বের দায়িত্ব আপনি নারীর মধ্যে দিয়ে দিয়েছেন। না না না, মাতৃত্বের দায়িত্ব শুধু নারী না, এটা সমানভাবে দায়িত্ব, বাবারও দায়িত্ব। একজন পিতা কি তার সন্তানকে ভালোবাসেন না? একজন নারী যেমন তার সন্তানকে ভালোবাসে, তা কি বাসেন না? আরেকটা কথা বলি, নারীর জীবন কেবলমাত্র মাতৃত্ব দিয়ে না। আমি আবারও এখানেও আমি অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত করব, এমন অনেক নারী আছেন তারা মা হতে পারেন না। সকল নারী মায়ের জাত না, কিন্তু মা হতে না পারলে সেই নারী বাঁচবেন না, সেই নারী সম্মানের যোগ্য হবেন না, তা তো না, তাই না? কাজে এই যে চিন্তাগুলি, আমাদের চিন্তাগুলি হচ্ছে প্রথম ব্যারিয়ার। উচ্চশিক্ষা বলেন বা যেই শিক্ষাই বলেন, আপনি কেন এখনও আমরা ধরে নিই যে, যেমন মনে করেন যে আমাদের ভাবনার মধ্যে চিকিৎসা ক্ষেত্রে আসে, আপনি দেখেন না কেন আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, সেখানে তো ক্লাস 2 পরে বাচ্চাদের মেয়েদের পড়াশোনা না করে দেওয়া হয়েছে, নার্সিংয়ের মেয়েদের পড়াশোনা না করে দিয়েছে। কই, এটা নিয়ে তো কেউ কোনো কথা বলেন নাই। এবং দুঃখজনক, এই যে না করে দেওয়া, এর হাতিয়ার এবং অস্ত্র হিসেবে তারা ধর্মকে অত্যন্ত দুঃখজনক ব্যবহার করেছে। জি জি, আমরা আফগানিস্তানের দিকে আসলে না যাই, এখন আমরা বাংলাদেশের দিকেই থাকি আপাতত, কারণ আমাদের নিজেদের সমস্যাই এত প্রকট, আমরা নিজেরাই এত নিরাপত্তাহীনতায় ভুগছি, এত কিছুর মধ্য দিয়ে আমরা পার করছি নিজেদেরকে, প্রতিনিয়ত আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। তো আমরা আসলে নিজেদের সমস্যাগুলো নিয়েই আজকে আলোকপাত করতে চাই। তো আমি ধন্যবাদ। আপাতত আপনার কাছ থেকে আবারও আমি মুফতি সাহেবের কাছে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই, যে আমরা তো সাধারণত পরিশ্রম করি কেন? একটি ঘর বানানোর জন্য, তাই না? স্বামী স্ত্রী মিলে একটি ঘর হবে, একটি সংসার হবে। তো জান মাল ইজ্জত আবরু হেফাজত করা ইসলামের শরীয়তে প্রত্যেক মুসলমান নারী পুরুষের ইমানি দায়িত্ব। আমি সঠিক কিনা বলেন? আমি ভুল হলে আপনি অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। হ্যাঁ, আমার ঘরে যদি দুষ্কৃতকারী আঘাত করে, আমি বা আমাকে তখন যদি প্রতিহত করতে হয়, এবং প্রতিহত করতে যদি আমি তাকে মেরে ফেলি, তাহলে মানে আমাকে যদি মেরে ফেলে তাহলে আমি তো শহীদ হলাম, তাই না? দুষ্কৃতিকারী যদি আমাকে মেরে ফেলে, আর যদি আমি তাকে মেরে ফেলি তখন কি হবে? হুজুর, আমরা এর সম্পর্কে একটি ফুটেজ আছে, আগে ফুটেজটা একটু দেখে নিই, তারপরে আমরা এই সম্পর্কে একটু আলোচনা বা কি জানতে চাচ্ছি সেটি আপনার কাছে জানবো। আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি, যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি। একজন পশুকে হত্যা করছেন, আইন প্রশাসন কিছু করতে পারে না, তাহলে তোমাকে যে প্রশাসন ধরছে, হ্যাঁ করছে, এটা করতে পারতেছে, কিন্তু যখন ও কোনো একটা নারীকে ধরেন রেপ করে বা জোর জবরদস্তি করে, ওই নারীর বাবা মা তো বলতে পারে না, যদি বলে দেয় হচ্ছে তার আর বিয়ে হয় না। এই সমস্ত ভয়ের কারণে কেমনে যাবো? আমার হচ্ছে যে বোন টোন এইসব আশেপাশেকার লোক, তাদের ভবিষ্যৎ আমি কেন নষ্ট করবো? এখন তোমার ভবিষ্যৎ গেল। একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো 100 জনের ভবিষ্যৎ বাঁচায়, এর জন্য আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি। হুজুর, নিশ্চয়ই আপনি দেখেছেন যে এক ছেলে তার স্ত্রীকে তারই এলাকার এক প্রভাবশালী ভদ্রলোক, আমি আসলে তাকে ভদ্রলোক বলতে চাই না, কারণ তিনি যদি ভদ্রলোক হতেন তাহলে তিনি আসলে ধর্ষণের মতো একটি ঘটনা করতেন না। তো সেই লোক যেহেতু প্রভাবশালী, তিনি তার স্ত্রীকে ধর্ষণ করেছেন, এবং ধর্ষণ করার পরে তাকে যখন সেই ধর্ষণকারী মহিলার হাজবেন্ড যখন পুলিশের কাছে গেলেন, পুলিশকে যে বললেন যে আমার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, তখন পুলিশ মামলাটি নেয়নি। এবং তখন যখন জানতে পারে ওই ধর্ষণকারী যে ধর্ষক যে তার স্ত্রীকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে সে মামলা দিতে গেছে, তখন তিনি তাকে হুমকি দিয়েছেন যে আপনি যদি মামলা করতে যান তাহলে আমি আপনার বোনকেও ধর্ষণ করব। এবং তখন সে রাগতভাবে সেই প্রভাবশালী লোকটিকে হত্যা করে। এবং এখানে কি করা হয়? এখানে এই লোকটিকে ধরে নিয়ে যাওয়া হয়,
যে হত্যা করেছে, সে কিন্তু হত্যা করে সেখানে বসেই ছিল, ভিডিও ফুটেজে সে কিন্তু স্বীকার করেছে এবং সে সব কিছুই স্বীকার করেছে, সে সেখানে বসেই ছিল, পুলিশ এসে তাকে অ্যারেস্ট করেছে, ধরেছে। তো যে ঘটনাটি আমরা আলোচনার শুরুতে ছিলাম যে তৌহিদি জনতা সেই ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে আসলো, তো তৌহিদি জনতা কেন এই ছেলেকে ছাড়াতে গেল না? এখানে সমস্যাটা কোথায়? যে তার স্ত্রীর ধর্ষণকারীকে হত্যা করেছে, আসলে যেটা ইসলামে জায়েজ, সেটা সেই ব্যাপারে কি বলবেন? আসলে কি ইসলামে এটা জায়েজ? দেখুন, ইসলাম কখনোই মানে ডিসিপ্লিনের বাইরে কখনো কাউকে উৎসাহিত করেনি, সেটা হোক রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, প্রত্যেকটি জায়গায় ইসলাম ডিসিপ্লিনকে মানে সবসময় উৎসাহিত করেছে। কারণ রাষ্ট্রীয় ডিসিপ্লিন যদি আমরা না মানি তাহলে আমরা একটা মানে উশৃঙ্খল জাতিতে পরিণত হয়ে যাব। এজন্য রাষ্ট্রের আইনকে মানতে হবে। রাষ্ট্র যেই আইনি প্রক্রিয়া আমাদের জন্য নির্ধারণ করেছে সেগুলোর যথাযথ বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রকে আমাদের সহযোগিতা করতে হবে। আপনার এই ঘটনায় আমার একটা কথা মনে পড়লো। ঘটনা আমি ছোটকালে একটি পত্রিকায় পড়েছিলাম, ভারতের তামিলনাড়ুতে এক কাঠমিস্ত্রি তার হাতের যে বাঁড়েল, এই বাঁড়েল দিয়ে তার একজনকে হত্যা করেছে। তো সেখানে আদালতে তাকে যখন তোলা হলো, সে তাকে বিচারক রায় দিল যে তার ফাঁসির মৃত্যুদণ্ড হবে। তো তিনি মানে বললেন, মানে যে জজ রায় দিলেন ফাঁসির রায়, বিচারপতি, তো তিনি তাকে জিজ্ঞেস করলেন, এটা একটা জানি না রূপকথার গল্প কিনা, আমি স্পেসিফিক মনে আছে আমার পড়েছি। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার শেষ ইচ্ছা কি, ফাঁসির আগে শেষ ইচ্ছাটা কি? তো তিনি বললেন যে আমি জজ সাহেবের স্ত্রীর সাথে আমি কিছুক্ষণ একান্তে সময় কাটাতে চাই। জজ সাহেব তো তেলে বেগুনে জ্বলে উঠলেন। তো তিনি মানে আরও অনেক বিক্ষুব্ধ হলেন। তো তিনি এই মূর্খ কাঠ মিস্ত্রি তিনি উদাহরণ দিলেন যে দেখুন জজ সাহেব, আমি তো আপনার স্ত্রীর সাথে সামান্য একটু একান্তে মানে সময় কাটাতে চেয়েছি, এতেই আপনি এরকম ক্ষিপ্ত হয়েছেন। আর আমার স্ত্রীকে যে দর্শন করেছে এই নরপশু, আমার জায়গায় আপনি হলে তাহলে কি করতেন? মানুষ আজকে আইনের শাসন ব্যবস্থা না থাকার, কার্যকর না হওয়ার কারণেই মানুষ আজকে নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে এবং এটা আরও ঘটবে। কারণ আমরা পূর্ণিমার ঘটনা শুনেছি, পূর্ণিমার ধর্ষণের হত্যার বিচার এখনো হয় নাই। এদেশে আরও হাজার হাজার পূর্ণিমা, এই যে আমাদের গত 5-7 বছর আগে কুমিল্লার এক ভিক্টোরিয়া কলেজের এক শিক্ষার্থীকে মানে খুব নরপশুরা দর্শন করে হত্যা করেছে, সেটার বিচার হয়নি। এরকম আরও প্রচুর বাংলাদেশে হাজার হাজার শিশু দর্শিত হয়েছে, এদের কোনো বিচার হয়নি, বরং নানা কৌশলে কিন্তু ওই অপরাধীরা, দর্শকরা কিন্তু আইনের মারপ্যাচ দিয়ে তারা কিন্তু বের হয়ে আসতেছে। তাহলে মানুষ ক্ষিপ্ত হয়ে এগুলো করতেছে, এটাকে কিন্তু ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে যে রাষ্ট্রকে এবং সমাজ ব্যবস্থাকে ইসলাম সবসময় নির্দেশ এটা দেয় যে তোমরা অপরাধীর বিচার সুনিশ্চিত করবে। তো অপরাধীর বিচার সুনিশ্চিত করার জন্য আমাদেরকে কিন্তু গণমানুষকে সোচ্চার হতে হবে। এখানে আমার আপা যে কথা বলেছেন, আমার এক কথায় হয়তো আমরা আসলে মানে ওভাবে বলিনি, আমাদেরকে অনেকে ধর্মীয় মৌলবাদী হিসেবে আখ্যায়িত করে, আমরা এটাতে খুশি। কারণ মৌলবাদের উপর, ধর্মীয় মূলের উপর আমরা বিশ্বাসী বিধা আমাদেরকে মৌলবাদী বলা হয়। জাতীয়তাবাদের উপর বিশ্বাসী যারা তাদেরকে জাতীয়তাবাদী বলা হয়। এখন কথার নেগেটিভ পজিটিভ বিষয় আছে। আমরা নারীবাদী বলেছি এজন্য নারী অধিকার যারা চায় তাদেরকে আমরা মনে করি শুধুমাত্র পুরুষদের বিরুদ্ধে কথা বলে এই যে প্রত্যেকটা দর্শন, কেন তাদের এগুলোর বিচার হচ্ছে না, এগুলো নারী নির্যাতনগুলোর কেন বিচার হয় না, কেন দর্শকগুলো মানে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়, এগুলোতে আরও সোচ্চার হতে হবে। আপনি খুশি হবেন এবং আপনি স্বীকার করতে বাধ্য হবেন, আমাদের ওলামায়ে কেরাম যদি মিম্বার থেকে জুমার দিন খুতবায় যদি তারা এই ধরনের কথাগুলো মানে বলা বন্ধ করে দেয়, দেশের পরিস্থিতি কিন্তু আরও খারাপ হয়ে যাবে। এজন্য আমি আজকের অনুষ্ঠান থেকে মিম্বারের খতিবদেরকে অনুরোধ করতে চাই যে প্রত্যেকটা মিম্বারে যেন নারীদের অধিকার নিয়ে কথা বলা হয়, নারী নির্যাতনের বিরুদ্ধে আরও সোচ্চারভাবে কথা বলা হয়। কোনো ধর্ষক নারী নির্যাতনকারী যেন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে আসতে না পারে, সেজন্য খতিবদেরকে মিম্বারে ভূমিকা পালন করতে হবে। এবং আপনারা শুনলে আশ্চর্য যাবেন, বাংলাদেশে 3 লক্ষ জামে মসজিদ, 2 লক্ষ পাঞ্জেগানা মসজিদ, মোট 5 লক্ষ মসজিদের এই দেশ। এই 5 লক্ষ মসজিদের 85%
মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, অনেকের বিরুদ্ধে কিন্তু নারী নির্যাতনের অভিযোগ আছে। তারপরে যেই ফৌজদারি মামলা আছে, নানা রকম অপরাধের সাথে তাদের কানেক্টিভিটি আছে, নানা রকম অপরাধে তারা জর্জরিত, মাদকের সাথে তারা মানে কানেক্টেড, এরকম আছে। তো আমরা চাই সব কিছুর মূলে হচ্ছে যে মানে আমাদের এক নম্বরে ধর্মীয় ভীতি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাকে একদিন মরতে হবে। এই জীবনে আমি আইনের পাক ফোকর দিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেলেও আমার কিন্তু কবর, হাসর, মিজান, ফুলসিরাত রয়ে গেছে, সেখানে বাঁচার কোনো উপায় নেই। এজন্য সমস্ত দর্শকদেরকে, সমস্ত নারী নির্যাতকদেরকে দমন করার জন্য আমাদের এক নম্বর হচ্ছে আইনি ব্যবস্থাকে আরও সোচ্চার করতে, শক্তিশালী করতে হবে। এই যে ওসির কথা বললেন, বিভিন্ন থানায় মামলা নেওয়া হয় না, এটা খুব দুঃখজনক। অ্যাভেলেবেল খবর এরকম আছে যে মামলা যদি নিত ওই লোকটাকে যেহেতু তিনি খুব প্রভাবশালী, সেহেতু মামলাটি তাইলে যদি সেখানে তাকে গ্রেপ্তার করে সাথে সাথে আইনি প্রক্রিয়ার ভিতরে নিয়ে আসা হতো, তাহলে এই লোকটা আর সেখানে হত্যা করতো না। ইসলাম একটা বিচার ব্যবস্থা রেখেছে দর্শকের জন্য, যেটাকে রাজম বলা হয়। রাজম হচ্ছে যে তাকে মানে বুক সমান ইয়াতে মাটির ভিতরে পুঁতে পাথর মেরে হত্যা করা। এই ব্যাপারে মদিনার এক আনসারি সাহাব মানে মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন যে আমি জানা করেছি, এখন আমার বিচার আপনি নিশ্চিত করেন। সে বুঝতে পেরেছে সে অন্যায় করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ইসলাম আসলে সবসময় মানবতাকে প্রায়োরিটি দিয়ে আসছে। নবী বলেছেন তো তোমার মানে পেটে তো বাচ্চাটা, ঠিক আছে তুমি পরে আসো, বাচ্চা প্রসব করে তারপরে আসো। তো তিনি বাচ্চা প্রসবের পর এসেছেন। তো নবীজি বললেন তুমি তাকে দুধ পান করিয়ে, দুধ পানের একটা মানে নির্ধারিত লিমিটেড সময় আছে, তো সেই সময়টা পরে তুমি আসো, 2 বছর পর তুমি আসো। দুধ পান করার পর আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রজম করে হত্যা করার নির্দেশ দিয়েছেন। ইসলাম মানে মৃত্যুদণ্ড দিয়েছে আর কি। তো এখানে যারা ইসলাম বিরোধী কিছু লোক আছে বলে যে নবী কেন তাকে হত্যা করলো। জেনা ব্যভিচারকে চাই সেটা নারী দ্বারা সংগঠিত হোক, চাই পুরুষ দ্বারা সংগঠিত হোক, জেনাই অপরাধী, সেটা নারী করুক তারও শাস্তি হতে হবে, পুরুষ করলে তারও শাস্তি হতে হবে। এজন্য কোরআন শরীফের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আয়াত এসেছে, লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার ধারে কাছেও যাবা না। কারণ জেনার ধারে কাছে গেলেই সেখানে জেনা সংগঠিত হওয়ার একটা মানে কি আছে, মানে সম্ভাবনা আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারা দুজন একটা মানে একটা মানে নির্জন কক্ষে বাপ বেটি মিলে কথা বলছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখে তিনি রাগান্বিত মুখে তিনি, সেক্ষেত্রে তো পুরুষদের চোখের পর্দা, মনের পর্দা, মস্তিষ্কের পর্দাটা মানে নবীজি আরেকদিকে মুখটাকে বাঁকা করে রাখলেন। তখন আম্মাজান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আমার আব্বা আর আমি ওনার সন্তান, হ্যাঁ আমাদের মা বাপ বেটির ভিতরে কথা হচ্ছে, কিন্তু আপনি এটাকে নারাজির কারণ দেখালেন, নারাজি হওয়ার কারণটা কি আমি জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাদের দুজনের মাঝখানে আমি শয়তানকে দেখতেছি, একটি সে ঘনিষ্ঠ হওয়ার চিন্তা ভাবনা করতেছে, মানে তাকে দেখতে তৎপর। তো নবীজির সেই কথাকে আপনি উড়িয়ে দিতে পারবেন না। এই কথাকে উড়িয়ে দেওয়ার দুঃসাহস কারণ নাই, কারণ 1400-1450 বছর পরে এসে প্রমাণিত হয়েছে। গত সপ্তাহের ঘটনা, খাগড়াছড়িতে বাপ তার সন্তান কন্যাকে দর্শন করেছে, আপনি খবরের কাগজে পাবেন। এবং শুধু সেই খাগড়াছড়ির মাটিরাঙ্গার এই ঘটনা নয়, সারা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল। আজকে আমাদের নারীরা কিন্তু এই মানে অফিস আদালতে বিভিন্ন জায়গায় যতটা না হেনস্থার শিকার, তার চেয়ে বেশি বৈষম্যের, বেশি যৌন নির্যাতনের শিকার হচ্ছে নিজ পরিবারের মধ্যে। মামা, খালু, ওই তালই, ওই অমুক সমুক নিকটাত্মীয় মানুষদের মধ্যে কিন্তু এগুলো বিশ্লেষণ হচ্ছে। এগুলো অনেকেই বিশ্লেষণ করতেছে যে ছোট ছোট শিশুরা তাদের কাছেও নিরাপদ না। এটা ইসলাম যদি আমরা মানি, তাহলে আমাদেরকে প্রথমে এই সমস্ত ইয়েদের সাথে আমাদের সখ্যতা, ঘনিষ্ঠতা কিন্তু কমাতে হবে। নির্জনতায় আমাদেরকে মানে যাওয়া যাবে না। এখানে শয়তান প্ররোচনা দেওয়ার সম্ভাবনা আছে। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, মানে কোরআন কখনো অসত্য কথা বলে না। কোরআন সব সময় নির্ভুল। কোরআনই বলছে লা তাকরাবুজ জেনা, জেনার কাছেও তোমরা যাবে না। জেনা সংগঠিত হয় এমন কোন সিচুয়েশন, পরিবেশে তোমরা। জি হুজুর, আপনার মতো অসাধারণ আসলে আলেম তো আমরা পাচ্ছি বা পেয়েছি, বা কিন্তু এরকম আলেম কিংবা এরকম মসজিদের ইমামও তো আমরা দেখছি
যে সুনামগঞ্জে দেখলাম যেখানে তারা হচ্ছে শিশুদেরকে ধর্ষণ করছে, তাই না? এই যে এই ঘটনাগুলোও কিন্তু আমরা ঘটছে। তো এই ক্ষেত্রে আসলে ইসলামের কি আসলে এই ক্ষেত্রে আসলে ইসলামের ব্যাখ্যা কোন জায়গায় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, ঠিক আছে? ইসলামের ব্যাখ্যা হলো আমাদের নবীজির একজন সাহাবী, তিনি ফকিহুল উম্মা মানে তিনি গ্র্যান্ড মুফতি। পৃথিবীতে নবীজির পরে কিয়ামত পর্যন্ত যত মুফতি আসবে সবচেয়ে বড় জাজমেন্ট যিনি করেছেন দুনিয়াতে, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তাকে যখন প্রশ্ন করা হলো যে মাল আলেম কাকে বলে, তখন তিনি বলেছেন লাইসা কাসরাতুম বিরিওয়ায়া, বেশি বেশি অনেক কিছু জানে, অনেক ইসলাম সম্পর্কে অনেক কিছু জেনেছে, তিনি আলেম নন। ইন্নামাল ইলমু মিন খাশিয়াতিল্লাহ, আলেম হচ্ছেন সেই ব্যক্তি যার এলেম তাকে আল্লাহ ভীতির ভিতরে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচিয়েছে, পাপ থেকে দূরে রেখেছে। সুতরাং মানে এমন কোনো হাদিস, কোরআনের আয়াত আপনি দেখাতে পারবেন না তিনি মানে জগতের শ্রেষ্ঠ আলেম, এজন্য তার বোধহয় জবাবদিহিতা কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, ফুলসিরাতে নাই, তাকে বোধহয় আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, কোথাও ওই কথা নাই। কাবা শরীফের ইমামতি করলে বিনা হিসেবে জান্নাত, এটা কোথাও নাই। বাইতুল মোকাররমের ইমামের জন্য জান্নাতের দরজা খোলা, এটা কোথাও নাই। প্রত্যেকের হিসাব দিতে হবে। মসজিদের মতো এই জায়গায় অথবা আলেম হয়ে যদি এই কাজের মধ্যে লিপ্ত হয়, তাহলে তো তার আরো বেশি শাস্তি হওয়া উচিত, কারণ তিনি রক্ষক, তিনি বক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আজকে চাঁদাবাজি সাধারণ মানুষ করলে এক ব্যাপার, পুলিশের পোশাক গায়ে দিয়ে, কোনো এজেন্সির ডিফেন্সের পোশাক গায়ে দিয়ে যদি চাঁদাবাজি করে, মানুষ কিন্তু সেটাকে আরো জঘন্যতমভাবে দেখে। আমাদের সাদা কাপড়, এই সাদা কাপড়ের ভিতরে যদি ছোট্ট একটা বালিগণা দেখা যায়, এটা কিন্তু দূর থেকে দেখা যাবে। সুতরাং আলেমদেরকে আরো বেশি পরিমাণ কি করতে হবে, মানে সতর্ক হতে হবে। এখানে আমি মসজিদ কমিটিগুলোর দোষ দিব। কি জন্য? কারণ মসজিদ কমিটি ইন্টারভিউ না নিয়ে, তার ব্যক্তিত্ব ওজন না করে, তার মানে আমল ওজন না করে, সেখানে দেখা গেছে যে যাকে তাকে নিয়োগ দিয়ে দিচ্ছে স্বল্প বেতনে, হ্যাঁ, মানে স্বল্প শিক্ষিতদেরকে অনেককে নিয়োগ দিয়ে দে। ফলে দেখা গেছে যে স্বল্প শিক্ষিত, কম ওজনী বা পারিবারিকভাবে খুবই নিচু প্রকৃতির সেই লোকগুলো যখন ইমামতির মতো এত মহান পেশায় ঢুকে যায়, তখন কিন্তু তারা সেখানে এই কাজগুলো করে। এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমরা এটা নিয়ে কাজ করছি, আশা করছি আমরা একদিন সফল হব। আমরা চাই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, সেখানের মতো জায়গায় যদি এগুলো হয়, এটা মেনে নেওয়ার মতো। জি, আমরাও আসলে আশা করব যে আপনারা এইসব বিষয়গুলো নিয়ে আসলেই কাজ করেন এবং সারা বাংলাদেশ ব্যাপী কাজ করেন, যাতে আস্তে আস্তে ধীরে ধীরে এই ধর্ষণ নামক যে আসলে যে একটা, এটাকে কি বলবো, ব্যাধি বলবো, এই ব্যাধিটা আর কি মহামারী ব্যাধি, যেভাবেই আমরা এটাকে আসলে বর্ণনাতীত করি না কেন, সেই জিনিসটি আসলে যাতে উঠে যায়। আসলে আরেকটা বিষয় আপনার সাথে আমি দ্বিমত করবো এটা এই জায়গায়, আমাকে এক্সট্রিমলি সরি, আমার আপা আমাকে মাফ করবেন, যে এটা তো মানে আমি টুপি মাথায় দিলে, পাঞ্জাবি পরলে না আমাকে আপনি হুজুর বলবেন, আলেম বলবেন। আমি যদি মানে এগুলো সবকিছু ছেড়ে দিয়ে শার্ট প্যান্ট পরি, আপনি কি আমাকে আর হুজুর বলবেন? সেটাও তো বলবেন। তাহলে কে হুজুর, কে আওয়াম, হ্যাঁ, কে সাধারণ মানুষ, কে ভার্সিটি স্টুডেন্ট, আইন সবার জন্য সমান, আল্লাহর আইন সবার জন্য সমান। উনি হুজুর হয়েছেন এই জন্য ওনার জন্য স্যাক্রিফাইস, বিষয়টা এমন না। আমরা দেখেছি এদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র ঘোষণা করেছে তিনি 100 মেয়েকে ধর্ষণ করেছে। আমি এই বিষয়টি আপনার কাছে আমি আর পরেই আসতাম। এটা সেই দেশ, শুধু মাদ্রাসা মসজিদ না, আজকে এই দর্শনের বেদিটা পুরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মতো করে ছড়াই গেছে। এটা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সামনে রেখে আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে। আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরটা ম্যাডামই দিক। ম্যাডাম, উনি যে বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারই ক্যাম্পাসে প্রায় এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ধর্ষণের ঘটনা হয়, বিভিন্ন ধরনের রেপ কেস বলেন বা নারী নির্যাতনের, বিভিন্ন ধরনের নারীদের হেনস্থার ঘটনা কিন্তু আমরা অহরহ কিন্তু আমরা পত্রিকাতে দেখতে পাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর থেকে কিন্তু একটু বেশি আমরা শুনি। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি এই ব্যাপারে আসলে কোনো রকমের কোনো অ্যাক্টিভ ভূমিকা নিয়েছে কখনো? না, দেখুন, এখানে আমি একটা মানে খুবই স্ট্রংলি আপনাদের দুজনকেই আমি অপোজ করব এই কথা বলে। প্রথমত হচ্ছে যে দুজনকেই একজন মানে উইথ ডিউ রেসপেক্ট মুফতি সাহেবকে এবং আপনাকে, এটা হোমওয়ার্কের একটা ঘাটতি।
কারণ আমি দেখলাম যে কন্টেম্পোরারি কোনো দলের কোনো নেতা সেই ধরনের সস্তা কতগুলো কথা মাইকে বলে যাচ্ছে। কেন আমি প্রথমে বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু না, আপনার সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের যৌন হেনস্থার ঘটনা ঘটে। আসছি আমি, নানা ধরনের যৌন হেনস্থার ঘটনা ঘটে। 96 সালে জাহাঙ্গীরনগর একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের ঘটনাটি ঘটে, তখন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ওই বিশ্ববিদ্যালয়ে যারা কিনা পরবর্তী নারীবাদী শিক্ষকরা বলেন, বিভিন্ন জন বলেন, এবং ওই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন প্রশাসন থেকে জিজ্ঞেস করা হয়েছিল, তৎকালীন গভর্নমেন্টে ছিল আওয়ামী লীগ, এবং সেখান থেকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কোন মেয়ে, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল মেয়েরা বলেছিল আমরা সবাই। কারণ তারা ওই স্মার্টনেস দেখিয়েছিল যে একজন ধর্ষণের শিকার নারীর মানে পরিচিতি সামনে আনতে হয় না। তখন কিন্তু কোনো নীতিমালা হয়নি। এবং আমি আপনাকে আরও বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষক শিক্ষার্থীরা এই আন্দোলন নারীবাদীরা সবাই মিলে করেছিল বলে হাইকোর্টে 2009 সালে বাধ্য হয় যৌন নীতিমালা প্রণয়ন করতে। আপনি যে যৌন নীতিমালার রিটটা দেখছেন, এটার কৃতিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। এবং জাহাঙ্গীরনগরের যে যৌন নিপীড়ন সেল আছে সেটি এতটাই অ্যাক্টিভ, অর্থাৎ জাহাঙ্গীরনগরে এরকম কোনো একটি অভিযোগ এত সেন্সিটিভলি দেখা হয় যেটি কম্পারেটিভলি অন্য বিশ্ববিদ্যালয়ে অন্য প্রতিষ্ঠানে দেখা হয় না। যে কারণে জাহাঙ্গীরনগরের আপনি এই যে বললেন নিউজগুলো, কারণ ওখানে কি জানে, কারণ ওখানের শিক্ষার্থীরা, আমি একদম নিশ্চিত বলতে পারি, রাত্র 2টা 3টা 4টা হোক, যেটাই হোক না কেন, জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির সে শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু সেখানে নিরাপদ বোধ করেন। এবং যদি কোনোভাবে কোনো ধরনের এমনকি ভার্বাল অ্যাবিউজও হয়, সেই অভিযোগটা দাখিল করার সাথে সাথে প্রশাসন খুব স্ট্রিক্টলি একটা সিদ্ধান্তে পৌঁছায়। প্রশাসন যখন স্ট্রিক্ট সিদ্ধান্তে পৌঁছায় তখন সেটা আপনার মিডিয়াতে এটা সামনে চলে আসে, এবং আপনি এই জন্য নিউজগুলো দেখেন। একটা হুজুর যেটা বলেন 101টি ঘটনার কথা, সেটা তো আসলে আমরা কেউ এদেশের মোস্ট পপুলার এবং মোস্ট একেবারে গ্রহণযোগ্য একটা বিশ্ববিদ্যালয়, এটার প্রতি আমাদের সবসময় সম্মান। আমি বলেছি কোনটা, আপনি যেটা বলেছেন যে মসজিদ মাদ্রাসাতে যে হুজুররা বিভিন্ন, আমি বলেছি যে এই জায়গায় যে জাহাঙ্গীরনগর হচ্ছে এত মোস্ট পপুলার এবং মোস্ট মানে বিগ একটা বিদ্যা কেন্দ্র, সেখানে তো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, জগন্নাথ ভার্সিটিতে হচ্ছে, চীনা ইউনিভার্সিটিতে হচ্ছে, মাদ্রাসাতে হচ্ছে। আমি বলছি ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। উইথ ডিউ রেসপেক্ট যেহেতু আমরা আপাকে এখানে পেয়েছি, এজন্য আপাকে আপনি যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমরা এই ঘটনা, অনেক ধরনের ঘটনা ঘটেছে দেখেছি দেখে আমি আপনাকে প্রশ্নটি করেছি। আপনি অবশ্যই আমাকে প্রশ্নটি করবেন, আমি এজন্যই উত্তরটা দিচ্ছি যে জাহাঙ্গীরনগরের শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু আপনার সামনে এই যে যৌন হাইকোর্টের রায় 2009 সালের যৌন নিপীড়ন বিরোধী আইন, সেটা দেখাতে পারছি আমরা গর্বের সাথে। কিন্তু এই যে মাদ্রাসা, এই যে বালাৎকার, এই যে ক্যাডেট স্কুল বলেন, শুধু মাদ্রাসা আমি বলবো না, বা বলেন, এটার জন্য তো এই দেশে কোনো আইনই নেই। কোথায় সেটা আইন? কই? আপনার ক্রেডিট কোথায় দিবেন? আমি তো ওই কথা বলেছি যে সংকট যেরকম আছে, সমস্যা সমাধানে আমরা কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করেছি। মিডিয়াগুলো শুধু মাদ্রাসার বলাৎকারের ঘটনাটাকে সামনে নিয়ে আসছে, কিন্তু এই দেশে যে একটা সমকামিতা নামক একটা মানে ধারা এদেশে চালু হয়েছে, এবং এটাতে যে কোটি কোটি ডলার বিনিয়োগ হচ্ছে, এটা নিয়ে কিন্তু মিডিয়ার কোনো মানে মানে মাতামাতি নেই যথেষ্ট পরিমাণে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব যে এই দেশের যে পশ্চিমা যে কালচার এবং সেই যে মানে সমকামিতার যে একটা নোংরা সংস্কৃতি চালু হচ্ছে, এটা নিয়েও আমাদের জি অবশ্যই আমরা ধর্ষণকে যেরকম নিরুৎসাহিত করি, ধর্ষণকে যেরকম আমরা একেবারেই পছন্দ করি না, বলাৎকারকে পছন্দ করি না, ঠিক সেরকম ভাবে সমকামিতাকেও আমরা আসলে মানে আমরা এটাকে জায়েজ না আমাদের ইসলামে, সেটাকে আমরা অবশ্যই পেট্রোনাইজ করতে চাই না। হ্যাঁ হুজুর, আমি একটু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হচ্ছে যে মাহরামের ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই। তার আগে আমি আপনাকে একটি কথা বলি, সেটি হচ্ছে ইদানিং একজন যিনি নিজেকে বড় আলেম বলে মানে বিবেচনা করছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাচ্ছেন, তার নাম হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান। হ্যাঁ, যিনি মোটেও একজন ইসলামিক স্কলার না, তিনি পড়াশোনা করেছেন দর্শন নিয়ে। তার আমি হিস্ট্রিতে যেতে চাচ্ছি না। তিনি যেটা বলেছেন, মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ না, হজ ও জায়েজ না।
হজ করার দরকার নেই, সে ঘরে থাকবে, ওটি তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই আল্লাহ পাকের হুকুম। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কিছুদিন আগে মাহরাম ছাড়াই হজ করেছি, আমাকে করতে হয়েছে মাহরাম ছাড়া, কারণ আমার উপায় ছিল না। তার মানে কি আমার হজটা আমি যে নিয়ত করে গিয়েছি, আমার নিয়ত ছিল আমি কাবা শরীফের সামনে যে আল্লাহর ঘরে যে কান্না করেছি, তাওয়াফ করেছি, আমি সাই করেছি, দোয়া করেছি, এত কিছু করেছি, আমার সব কিছু কি বৃথা? দেখুন, এটা উনি একজন আবু তোহা আদনান জি যার জি কথা বলেছেন, জি তিনি যেই বক্তব্য দিয়েছেন আমি প্রথমত এটাকে সঠিক মনে করি এজন্য যে হজ হচ্ছে একটা ফরজ বিধান, জি ঠিক পর্দাও কিন্তু একটা ফরজ বিধান। তো আমরা এই যে আজকে এখানে আমি এসেছি, আপনার দুজন নারী, আমি একজন পুরুষ বা আরো পুরুষরা আছেন, তো আমরা একটা সময়ের প্রয়োজনে এসেছি। জি এখানে একটা ওজোর আছে, আমরা এসেছি মিডিয়াতে এই কথাগুলো বলতে হবে আমাদেরকে, না বললে মানুষ সচেতন হবে না, মিডিয়াকে অনেকে ফলো করে। তো এখানে আমি বক্তব্যের শুরুতেই, আজকে অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনি পথ আপনার সামনে দুটা, একটা হচ্ছে আপনি মুসলিম, আরেকটা হচ্ছে আপনি অমুসলিম। যদি মুসলিম হয়ে থাকেন আপনাকে শেষ বাক্যে ফিরে যেতে হবে, নজর রাখতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে শুরু করিলাম, আলা মিল্লাতি রসুলিল্লাহ মানে আমি হচ্ছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির তরিকার উপর আমি লাশটাকে দাফন করলাম। আমার বিশ্বাস এখানে আমরা যারা আছি সবাই বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহর উপর আমরা একিন রাখি, এটা আলহামদুলিল্লাহ আমাদের গৌরবের বিষয়। তো সেটা যদি হয়, কোরআন আমাদেরকে মানতে হবে। আজকের অনুষ্ঠানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমার একটা অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করেছি, সেখানে কোরআনটা আমাদের সামনে আছে এবং আপনি নিজেও এই কোরআনের একটা সূরা নূর খুলেছেন, খুলে আমাদেরকে সেখানে একটা বক্তব্য শুনিয়েছেন কোরআনের। তো এই কোরআনের ভিতরে আমাদের মাহরাম কারা কারা এটা আমাদের স্পষ্ট করে দেয়া হয়েছে। তো সেখানে পর্দা যেহেতু একটা ফরজ বিধান, আর তৎকালীন যুগে, আজকে এ যুগেও, যে যুগে স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করে, সন্তানকে গাছের সাথে বেঁধে রেখে আপনার মাকে দর্শন করে, সেই যুগে আপনি একজন নারী, তিনি তার মানে সঠিক নিরাপদ পথ চলবেন, কিভাবে নিরাপত্তা নিয়ে পথ চলবেন, সেই জায়গায় নারীকে নিরাপত্তা দিতে গিয়ে ইসলাম একটা আইন করেছে যে সফরে গেলে ইসলাম যেন নারী যেন তার একজন মাহরাম পুরুষকে সাথে রাখে, যার সাথে তার বিবাহ কি মানে অবৈধ। আমি এই ব্যাপারটা মানি, কিন্তু কথা হচ্ছে যে আমি যখন অপারগ, বাধ্য হয়ে, আমার কেউ নেই, তখন আমি যদি হজ করার নিয়ত করি এবং এটাকে বলে ফতোয়া, হ্যাঁ, এবং তাকওয়া একটা ফতোয়া কিছু আছে এখানে, মানে আমাদেরকে বাস্তবতার নিরিখে কথা বলতে হবে। আমি যখন ওমরা করতে যাই তখন আমার পাশে দেখতেছি যে আশপাশের সিটগুলোতে বিমানে দেখা গেছে অনেক নারী আছে, আমি বুঝতেছি যে উনি কি হচ্ছেন, তিনি ওমরা করতে যাচ্ছেন। তো আমি যখন এরকম করতে দেখতেছি বিমানে, আমার কৌতূহল জাগলো, ওই ফতোয়াটা মাথায় আসলো। আসার পর দেখেন আমার বুলটা ভেঙেছে এজন্য আমি দেখলাম এই নারীগুলোকে ঢাকা এয়ারপোর্টে যে কোনো একজন পুরুষ তার পরিবারের, তার নিকটতম কেউ পুরুষ বিমান পর্যন্ত তুলে দিয়েছে। বিমানে তিনি যখন বসেছেন, এরপর আরেকজন তাকে রিসিভ করেছে সেখান থেকে, হয়তো তার নিকটতম মানে খুব কাছের, হয়তো স্বামী, অনেকে স্বামী আছে সেখানে, অনেক সন্তান আছে প্রবাসী, তো তারা সেখানে রিসিভ করে ওমরা করিয়ে দিচ্ছে। এটা বলে ঠিক আছে, এটা হচ্ছে ফতোয়া হচ্ছে সবসময় কি মানে বাস্তবতার নিরিখে। যেমন কোরআন শরীফের একটা আয়াত আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, হ্যাঁ, সূরা বাকারার শেষ আয়াত। সেখানে আল্লাহ পাক বলেছেন যে কোনো মানুষ যদি অপারগ হয়ে যায়, কোনো ইবাদত মানা তার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, তাহলে সেখানে তার জন্য কি আছে, অপরচুনিটি আছে, সুযোগ আছে, সে স্যাক্রিফাইস করবে। কিন্তু যেখানে তার মানে সুযোগ মানে অ্যাভেলেবেল মানে কি আছে, সুযোগ আছে যে মাহরাম পুরুষ নিয়ে হজ করা, ওমরা করা, তাহলে সেখানে যে আল্লাহর আইন মানবে। এই জীবন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মৃত্যুকে দিবেন আল্লাহ দিবেন, রিজিককে দিবেন আল্লাহ দিবেন। হজ করার মানে বিধান যিনি করেছেন, এই আইনটাও তিনি করেছেন, সে বিধান আমাদেরকে মানতে হবে। তো সেটা আমরা সবসময় চেষ্টা করব, মানে ফতোয়া মানে হুট করে না দিয়ে। ফতোয়া সবার জন্য প্রযোজ্য হয় না, কারণ ফতোয়া হচ্ছে এমন একটা জিনিস যে আপনার জন্য একরকম, আমার জন্য একরকম হতে পারে। কারণ এটা হচ্ছে মানে এরকম যে মানে আপনি ওজরবশত আজকে দেখা গেছে যে রাস্তায় বের হয়েছেন, কি জন্য? মানে আপনার একটা জিনিস কেনাকাটা করতে হবে, এখানে আর কেউ কেনাকাটার মতো নাই। আরেকজন আছে যে না,
ওনার একটা এই চাহিদাটা পূরণ করার জন্য ওনার স্বামী আছে, তাহলে ইসলাম বলতেছে স্বামী আনবে এটা। হ্যাঁ, আমরা যতই বলি না কেন কোরআন হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই, সেটাই হচ্ছে আমাদের। তার মানে কি আমার হজটি কি আল্লাহ তাআলা কবুল করবেন না এমন কি কে বলছে? এটা হচ্ছে কি জানেন, বান্দার ইবাদত আমি যে আলেম হয়েছি, আমার এলেম কবুল হয়েছে কিনা এটাও তো গ্যারান্টি আমি দিতে পারবো না। হ্যাঁ, আমার নিয়ত তো আমি সহি যে ছিল। ফজরের নামাজ পড়েছি, আজকে রোজা রাখছি, এই রোজার গ্যারান্টি তো আমি দিতে পারবো না। আমি যে ইবাদত করছি, জুমা পড়ছি, এটার কারো গ্যারান্টি নেই, এটা আল্লাহই ভালো জানেন। আমি আশা করবো আপনার হজ আল্লাহ কবুল করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে বড় জিনিস। আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে গেছেন, আল্লাহই আপনাকে ইনশাআল্লাহ কবুল করে আল্লাহর রহমত দিবেন আশা করি। জি হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নিজেরও একটু কনফিউশন ছিল, আমার সেই নিজের কনফিউশনটাও এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে দূর হয়ে গেল। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদের হাতে একেবারেই সময় নেই। খুব ছোট করে আমি হুজুরের কাছে আসলে জানতে চাই যে আসিয়ার ঘটনাটা তো আপনারা শুনেছেন, দুজনই শুনেছেন। কিছুদিন আগে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে এবং করেছেন কে? আসিয়ার দুলাভাই, আসিয়ার বোনের ভাসুর এবং হচ্ছে তার শ্বশুর। এই তিনজন মিলে ছোট বাচ্চাটিকে, 8 বছরের বাচ্চাটিকে কিভাবে ধর্ষণ করেছে, তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করতে পারছে না দেখে তার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কাটা হয়েছে। কতটা কষ্ট একটা অতটুকু ছোট্ট বাচ্চা। আপনারও নিশ্চয়ই সন্তান আছে, আপারও নিশ্চয়ই সন্তান আছে, আমার নিজের একটা সন্তান আছে। তো আসলে এই ব্যাপারগুলো আসলে বলাটা খুব কঠিন, কথাগুলো আসলে আলোচনা করাটাও আসলে খুব কঠিন। আমি আপনাকে বলছি, বাট আমার মাথার মধ্যে আসিয়ার চেহারাটা ভাসছে, আমি ওর মুখে মাস্ক দেওয়া চেহারাটা ভাসছে আর কি। হ্যাঁ, তো আসিয়া কিন্তু মারা গেছে, কিন্তু আসিয়ার যে ধর্ষক তারা আপনার আমার টাকায়, ট্যাক্সের টাকায় জেলখানায় বসে ইফতার খাচ্ছে, সেহরি খাচ্ছে। হ্যাঁ, এবং এই বিচার প্রথমে কি করবে? নিম্ন আদালতে যাবে, এরপর জজ কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। তারপরে কি হবে? হয়তো তার মৃত্যুদণ্ড হবে কিংবা তার যাবজ্জীবন হবে, কিছু একটা হবে, ডেথ রেফারেন্স হবে, তারপরে রাষ্ট্রপতির ক্ষমার কাছে যাবে। এভাবে করে করে 15 বছর 20 বছর চলে যাবে, তারপরে হয়তো তার একটা রায় হবে। কিন্তু তার আসলে এই বিচারটা কিন্তু তখন আসলে মানুষ কিন্তু দেখবে না। পত্রিকার কোনো একটা কর্নারে একটা নিচে ছাপা হবে কিংবা আমাদের নিউজের হয়তো লাস্ট পার্টে যাবে, এরকমই হবে। কিন্তু এই যে রজমের কথা আপনি বলেছেন, রজম কি চালু করা যায় না এই দেশে? পৃথিবীর বিভিন্ন দেশে, সৌদি আরবে তো ধর্ষককে সরাসরি গলা কেটে ঝুলিয়ে দেওয়া হয়। তো এই কাজটা কি আমাদের দেশে করা যায় না? এটা একটা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমি একটা দেখেছি, কন্টেন্ট দেখেছি। সেটা হচ্ছে কি যে এদেশের মানুষ, বিশেষ করে নারীরা, তারা চলতে চায় হচ্ছে ওয়েস্টার্ন কালচারে, আর এটা দর্শিতা হলে বিচার চায় হচ্ছে সৌদি কালচারে। এটা একটা বিষয় আছে। তো আমি সেটা শুধুমাত্র সৌদি না, চীন, বিভিন্ন দেশে আছে। আমি আসবো না। আমি যেটা বলতে চাই, আজকে যদি রিয়ামনির দর্শকের বিচার, সৌদি না, আমি এটা কোরআনের আলোকে বলছি, আজকে যদি রিয়ামনির দর্শকের বিচার হতো, পূর্ণিমা দর্শকের বিচার হতো, আজকে যদি আরো বহু আছিয়ার, হাজার হাজার আছিয়া দর্শনের বিচার হতো যথাসময়ে, তাহলে আজকে এটা হতো না। কিয়ামতের ময়দানে কিন্তু সবাইকে জবাব দিতে হবে। বুখারী শরীফে আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আজকে যারা বিচারক, রাষ্ট্র চালক, জি, আমি কোরআন আর হাদিসের আলোকে জানতে চাচ্ছি। আইনের যারা ধারক বাহক, এদেশে আইন যারা পরিচালনা করেন, আইন মন্ত্রণালয় যারা নিয়ন্ত্রণ করেন, আজকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপরে জজ কোর্টগুলো যারা নিয়ন্ত্রণ করেন, এই বিচার প্রক্রিয়ার সাথে যেই পুলিশের পরিদর্শক, তদন্ত অফিসার, ওসি, এসপি, ডিসি যারাই জড়িত আছেন, প্রত্যেককে কিয়ামতের আদালতে দাঁড়াতে হবে। যদি না এই বিচার যথার্থ উপায়ে যথাসময়ে করতে তারা ব্যর্থ হন, তাহলে কিন্তু কারো রেহাই হবে না। আর এক সময় কিন্তু এগুলো চলতে চলতে কিন্তু এই জাতি আল্লাহর গজবে পতিত হবে। এটা আমাদের, আপনারা শুনেছেন, কোরআন শরীফে আছে, লূত আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, তার জামানার লোকেরা বলাৎকারের, জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, বলাৎকারের মতো অপরাধে। নবী লূত তাদেরকে অনেক চেষ্টা করেছেন, বুঝিয়েছেন, কিন্তু তারা তাদের সেই অপরাধ থেকে পিছে হটে নাই, ফিরে আসেনি। পরে আল্লাহ কিন্তু তাদেরকে সাদুম নগরীতে জমিন উল্টিয়ে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত তারা জমিনের নিচের দিকে ডাবতে থাকবে বলে কোরআন বক্তব্য দিয়েছে। হ্যাঁ, কোরআনে কিন্তু অসত্য কিছু নাই, কোরআন কিন্তু সন্দেহের উপরে। তাহলে এটা যদি সত্য হয়ে থাকে, আজকে বাংলাদেশে যে ঘূর্ণিঝড়ের
সাইক্লোনের, নানা রকম যে মানে ভূমিকম্পের যেই মাঝে মধ্যে আমরা কিন্তু আভাস পাই, এটা কিন্তু আমাদের কোরআন সুন্নাহ বলতেছে যতদিন না এই ধরনের জেনা ব্যভিচারের বিচার ত্বরান্বিত না হবে যথোপযুক্তভাবে, ততদিন কিন্তু এই ঝুঁকিগুলোতে আমরা আছি। যেই কোনো মুহূর্তে সাইক্লোন আমাদেরকে শেষ করে দিবে, যেই কোনো মুহূর্তে ভূমিকম্প আমাদেরকে কিন্তু শেষ করে দিবে। তাই আমি সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আছিয়াদেরকে যারা দর্শন করে এভাবে ব্যভিচারে যারা মেরেছে, আপনারা তাদেরকে যথা নিয়মে যথার্থ উপায়ে আপনারা তাদেরকে বিচারের আওতায় আনেন এবং নারীদেরকে তাদের যথার্থ উপায়ে সম্মান দেওয়ার চেষ্টা করেন। নারীকে ভোগ্য পণ্য হিসেবে মানে উপস্থাপন করার এই সংস্কৃতি বন্ধ করেন। নারীরা যেন আমাদের মানে একেবারে মাথার তাজ হয়ে থাকতে পারে। নারীদের পদতলে আমাদের জান্নাত, আমাদের মায়েদের পদতলে, সেই সম্মানটুকু নিয়ে তারা যেন বাঁচতে পারেন। আল্লাহ যেন আপনাদের তৌফিক দান করেন। আর না হলে কিন্তু আপনাদের কারণে এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষ, বোর্ড সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। আমি সবসময় ওনাদেরকে রেসপেক্ট করি আপনাদেরকে এজন্য যে ডাক্তার, আমাদের ডাক্তার যারা আছেন, গাইনি ডাক্তার, এরা যদি না হতেন আজকে আমাদের স্ত্রীগুলা নিয়ে, মা বোনগুলা নিয়ে আজকে আমরা কত কষ্টে পড়ে যেতাম। আজকে যদি আইন পেশায় যদি আমাদের মা বোনেরা না থাকতেন, তাহলে আজকে আমাদের মায়েরা কিন্তু ন্যায্য বিচার পেত না। আজকে যদি এই যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারা যে নারীরা না থাকতেন, নারী শিক্ষার্থীগুলো উচ্চশিক্ষা লাভ করতে পারতো না। এজন্য আপনাদের প্রত্যেকের প্রতি আমার রেসপেক্টেশন, সম্মান। আপনারা যারা উচ্চশিক্ষা নিয়ে কাজ করছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের নারীদেরকে যেন উচ্চশিক্ষা লাভ করার সুযোগ আল্লাহ পাক দেন এবং তাদের যথাযথ নিরাপত্তার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। সেই আহ্বান, সেই দোয়া আল্লাহর কাছে করছি। আমি এতটুকু আবদার রাষ্ট্রের প্রতি করছি যে তারা যেন নারীদেরকে মানে স্বাধীনভাবে চলার একটা সুযোগ সুবিধা করে দেয়। হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, বা আপনার মাধ্যমে আমরা প্রকৃত ইসলাম সম্পর্কে আসলে অনেক কিছু জানতে পারলাম। আমরা আসলে ইসলামটাকে প্রকৃতভাবে চর্চা করি না, আমরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, যার কারণে আসলে সমাজে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এবং আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আশা করব পরবর্তীতে আপনাদের দুজনকে হয়তো বা আবারও কখনো আমরা পাবো। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আমাদের রাজনীতির শতরঞ্জ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আমি একজন নারী, আমি একজন মা, আমি একজন কন্যা, আমি সব কিছু মিলে আমি একজন নারী, এটাই হচ্ছে আসল কথা। তো আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যার যার অবস্থান থেকে নারীর পাশে থাকুন, নারীকে সহযোগিতা করুন, তাহলে তার পথটি মসৃণ হবে। এখানেই শেষ করতে চাই রাজনীতির শতরঞ্জ। পরবর্তী কোনো পর্বে আবারও দেখা হবে, আবারও কোনো সময়। শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।